আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শাইন কুলিং। তো আজকে যে ফ্রিজটা দেখছেন এটা একটা ইলেকট্রনিক্সের ফ্রিজ আছে। তো এই ফ্রিজটা খুব ওল্ড ফ্রিজ, পুরোনো ফ্রিজ আছে, ওল্ড ফ্রিজ। তো যে অবস্থা ফ্রিজের, টাইমিং বক্স পুরো একবার, টাইমার বক্সের একবার পুরো তার ইঁদুরে কেটে দিয়েছে। তো ইঁদুরও জানে যে কোন তারটা কাটলে পরে ফ্রিজ বন্ধ হবে। তো ফ্রিজ অনেক দিন ধরে অফ ছিল, সেই কারণে কি অনেক জায়গায় অনেক ফল্ট বের হচ্ছে আমাদের। তো এখন আমরা পুরোভাবে ফ্রিজটা চেক আপ করে নেবো যে কোন জায়গায় কী কী প্রবলেম আছে। তো বন্ধুরা ভিডিওর সাথে থাকবেন, চলেন দেখে নেওয়া যাক কী প্রবলেম আছে। তো যে ফার্স্ট প্রবলেম আমরা দেখলাম যে টাইমিং বক্সের যে অবস্থা, ইঁদুরের ওয়ারিং কেটে একদম করা আছে, প্রতিটা তার কাটা আছে। তো আমরা বক্স থেকে টাইমারটা খুলে নিচ্ছি। টাইমারটা খোলার পরে আমরা ওয়ারিংটা ঠিকঠাকভাবে করে নেবো, ঠিক আগের মতো। তারপরে আমরা সেকেন্ড প্রবলেম কি আছে সেটা চেক করে নেব। আর আমাদের সেকেন্ড প্রবলেম বন্ধুরা, যে ফ্যান থাকে ফ্রিজের এভাবেটার মধ্যে, সে ফ্যানটা পুরো জাম। তো ফ্যানটা আমরা দেখতে পাচ্ছেন আঙুল করে ঘোরাচ্ছি কিন্তু একদম ঘুরে না, এটা একদম ফ্রি থাকে ফ্যানটা। একটু আঙুল করে ঘুরে দেবো, 3-4 পাক ঘুরে যাবে ফ্যানটা। তো এটা খারাপ হওয়ার কারণ হলো যে ফ্রিজটা বন্ধ থাকার কারণ। প্রথমে যে যাই হোক যে কোনো একটা ফল্ট হয়েছিল, যে ফ্রিজটা পুরো অফ হয়েছিল, সে কারণে পুরো ফ্যানটা জাম। এখন আমাদের ফ্যানটা চেঞ্জ করতে হবে। ফ্যানটা আমরা খুলেও রিপেয়ারিং করতে পারি, কিন্তু রিপেয়ারিং করার মতো অবস্থায় ছিল না, পুরো বুশগুলো জং লেগে একদম কিনেছিল। তো সেই কারণে আমাদের ফ্যানটা চেঞ্জ করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা সেম ফ্যান লাগিয়ে নেব এখন সেম ফ্যান আমরা লাগিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আঙুল করে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব স্লো ঘুরে যাচ্ছে, একটুকু হাত না দিতেই দেখতে পাচ্ছেন খুব ঘুরে যাচ্ছে। তো আমরা ফ্যানটা এখন চেঞ্জ করে নিয়েছি সেম ফ্যান। তো এখন ফ্যানটা চেঞ্জ করার পরে আমরা তো এখন আমাদের ফ্যান লাগানো কমপ্লিট। তো এবার আমরা যে কুলিং কোয়েলের যে লিকেজ আছে, আমরা ফ্যান ফিটিং করে ফেলেছিলাম। ফের আমরা গ্যাস চার্জ করার পরে দেখি যে কুলিং কোয়েলের মধ্যে লিকেজ। তো দেখতে পাচ্ছেন লিকেজটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমি স্টিক দেখাচ্ছি, সেইখানেই দেখতে পাচ্ছেন যে লিকেজ আছে। ভালো করে দেখাই আপনাদের, এই যে অ্যালুমিনিয়ামের মধ্যে আপনার যে লিকেজ আছে, এটা একটা লিকেজ, এখনও সাইডে দুটো লিকেজ আছে। তো এই পুরো 3টে লিকেজ আমাদের মারতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের লিকেজ টেস্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের দেওয়ার কারণে হালকা একটু প্রেশারতে চেক করেছিলাম, দেখতে পাচ্ছেন গ্যাসের মধ্যে আগুন লেগে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গ্যাস একটু হালকা প্রেশার দিয়ে গ্যাসটা চার্জ করে আমরা আগুন লাগিয়ে লিকেজটা চেক করে নিলাম। তো এটা খুব প্র্যাকটিসের প্রয়োজন হয় বা খুব রিস্কি আছে, এটা খুব রিস্ক আছে। তো এটাতে খুব আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, তো এটা কেউ ইউজ করবেন না। এটা একমাত্র যাদের প্র্যাকটিস আছে সেটাই তাদের পক্ষে ঠিক আছে। তো এটা থেকে আপনারা সতর্ক থাকবেন, কেউ গ্যাসের মধ্যে আগুন ধরাবেন না, এটা খুব রিস্কি ব্যাপার আছে। তো এখন আমরা অ্যালুমিনিয়ামটাকে ঝালাই করে নেব। কিছু দিইনি রাখবে আমার মায়ের দেখি না, তার মায়ের গাড়ি লাগাই পাবো পাবো না, তোমাদের আমার দিকে মাই না দেখি হিটের পরিমাণ ঠিক রাখতে হবে, একটু বেশি যদি হিট দেওয়া হয় তাহলে কী হবে, কেমিক্যালটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের হিটের পরিমাণটাকে একটু মেনটেন করে রাখতে হবে। তখন আমরা দিচ্ছি, ঠিক আমাদের হিটের পরিমাণ এখন ঠিক হয়নি, ঠিকঠাক হলে পরে তো হিটটা একটু আস্তে আস্তে দিতে হবে, খুব হাই দিলেও হবে না, তাহলে ধোয়াই হবে না। দেখতে পাচ্ছি
পাচ্ছি।